বেলডাঙ্গায় বাবরি মসজিদের জন্য করণীয় কি? বেলডাঙ্গার মানুষ বাবরি মসজিদ নাম দাও, আমি আপনাদের আগেই বললাম যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এমন যদি বিষয় যদি হয়, আর ইসলামের কোনো কিছু মাইনাস বা বিয়োজন যদি না হয়, তাহলে সেই কাজটা করা যাবে না। রাসূলুল্লাহ শব্দটা মিটিয়ে দিলেন। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে, জানছেন না কোথায় লেখা আছে, আলীকে বলছেন দেখিয়ে দাও, তাহলে আমাকে আমি মিটিয়ে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিয়ে দিলেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে। বুঝতে পেরেছেন? শান্তি শৃঙ্খলা যদি বাবরি না দেওয়া হয়, মসজিদ নির্মাণ করা যাবে না বেলডাঙ্গাতে? কি বলছেন? মসজিদ তো নির্মাণ হবে, কিন্তু প্রচলিত রাজনীতি করা যাবে না, কোটি কোটি টাকা পাওয়া যাবে না। এখানে আপনি মসজিদে টাকা দেবেন না, আপনি ওখানে টাকা নিয়ে মাথায় ইট নিয়ে চলে যাচ্ছে। আবেগ কেউ যদি ভাবে যে সোলেডাঙ্গার মাদ্রাসা, সোলেডাঙ্গায় মসজিদ যদি আমি নির্মাণ করি, সোলেডাঙ্গার মানুষ যদি ভাবে সোলেডাঙ্গায় মসজিদ নির্মাণের প্রয়োজন আছে, এখানে জনগণ আছে, মসজিদের নির্মাণ কাজ চলছে, আর তারপরে জনগণ যদি ভাবে এই সোলেডাঙ্গার মসজিদে টাকা না দিয়ে ওই বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে, ওই মসজিদে টাকা দিলে এক নেকি বেশি পাওয়া যাবে, তাহলে এটা হবে বেদাত, পাপ। বেলডাঙ্গায় যদি মসজিদ নির্মাণের প্রয়োজন হয়, বেলডাঙ্গার মানুষ ভাববে তাকে মসজিদ নির্মাণ করার আগে জায়গা কিনবে। জি, মসজিদ নির্মাণ করার আগে জায়গা কিনবেন না? না, আমি মসজিদ নির্মাণ করব আর লোকের জায়গাতে গিয়ে ইট ফেলে দিয়ে এবার মসজিদ নির্মাণ করে দেবো, এটা চলবে? কি হচ্ছে ওখানে? জায়গা কিনা হয়েছে ওগুলো। একজন ব্যক্তি যখন আর জায়গা ঘেরতে লেগেছে, বলছে আর মসজিদ হয়তো করা হবে না, ও গাদ্দারি করলো। তোর কাছে এই জায়গা কিনে নিয়েছেন নাকি? না, ও বলেছে নাকি যে আমি মসজিদ এখানে দেবো তৈরি করতে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বিশেষ করে এই সোলেডাঙ্গা এবং এই এলাকার মানুষ, আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এবং কর্তব্য আপনাদের সর্বাধিকার, সর্বাগ্রে। এজন্য এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সর্বাত্মক প্রচেষ্টা করবেন। ছেলে মেয়েদেরকে দেবেন, শিখবেন। আলহামদুলিল্লাহ, আমি আগেই বললাম যে বর্তমানে মাদ্রাসা কমিটি এবং শিক্ষক মন্ডলীরা তারা কঠোর পরিশ্রম করে একটা উন্নত মানের সিলেবাস তৈরি করেছেন, যার মাধ্যমে দ্বীন এবং দুনিয়া উভয়টাই তারা শিখবেন, আমাদের ছেলে মেয়েরা শিখবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, মসজিদ নির্মাণ করা অবশ্যই পুণ্যের কাজ। মসজিদ নির্মাণ করবেন। আপনারা দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বাক্যটাও কেটে দিয়েছেন, বাক্যটাও মিটিয়ে দিলেন মুশরিকদের প্রতিবাদের কারণে, অমুসলমানদের প্রতিবাদের কারণে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে। বাবরি মসজিদের জায়গায় যখন রাম মন্দির বানানোর কথা যখন ঘোষণা যখন দেওয়া হয়, আমরা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষয়টাকে মেনে নিয়েছি না মেনে নেইনি? বিরহ হাইকোর্টে আর মামলা করেনি।